আক্রমণ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাসল্ট। আসলে আক্রমণটা কি? আমরা কি হলে বা কিভাবে বুঝতে পারবো যে এটা একটা আক্রমণ হয়েছে? চলুন এ বিষয়ে একটু জানি আসলে যে আক্রমণটা কি? আসলে কখন আক্রমণটা হয়? দণ্ডবিধির ৩৫১ ধারা অনুযায়ী আক্রমণ হলো মূলত হচ্ছে আক্রমণের যে সংজ্ঞাটা বা আক্রমণ কি সে বিষয়ে আলোচনা করা হয়েছে দণ্ডবিধির ৩৫১ ধারায়। তাই ৩৫১ ধারা আমরা একটু দেখব যে ৩৫১ ধারা আসলে কি বলা আছে দণ্ডবিধির। তার আগে আমরা একটু আসলে ভালো করে বুঝে নেই। সেটা হচ্ছে আক্রমণ মূলত কি? আমরা আসলে কি হলে আক্রমণ বুঝতে পারবো এটা? কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আঘাত করার উদ্যোগ গ্রহণ করলে সাধারণভাবে তাকে আক্রমণ বলে। মনে করেন রহিম, এখানে আছে খালিদ। এখন এই রহিম খালিদকে আক্রমণ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। রহিম খালিদকে আক্রমণ করবে এটা একটা উদ্যোগ গ্রহণ করছে। আর এই উদ্যোগ গ্রহণটাই হচ্ছে একটা আক্রমণ। তো আমরা যদি দণ্ডবিধির ৩৫১ ধারা একটু আলোচনা করি তাহলে দণ্ডবিধির ৩৫১ ধারায় এটা বলা আছে যে কোনো ব্যক্তি যদি এমন অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করে যা অপর ব্যক্তির মনে ভীতি সঞ্চার করে তাহলে তাকে আক্রমণ বলে। কোনো ব্যক্তি যদি এমন অঙ্গভঙ্গি বা প্রস্তুতি, এখন বিষয় হচ্ছে রহিম খালিদকে আক্রমণ করার জন্য বা আঘাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। রহিম খালিদকে আক্রমণ করবে এরকম একটা প্রস্তুতি গ্রহণ করছে বা তাকে আঘাত করবে এরকম কোনো প্রস্তুতি গ্রহণ করছে। তার মনের ভিতরে এরকম একটা কিছু সঞ্চার করছে। এটাই হচ্ছে আক্রমণ। যদি আমরা আরো একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে বলতে পারি যে কোনো ব্যক্তিকে আঘাত করার চেষ্টা করলে তার মনে ভয়ের সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। যদি রহিম খালিদকে আঘাত করার চেষ্টা করে তাহলে অবশ্যই রহিমের জন্য খালিদ একটু ভয় পাবে এবং মনের ভিতরে ভয়ের সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তো আঘাত করার চেষ্টা বিচ্ছিন্নভাবে হতে পারে। এখন কিরকম আঘাত হতে পারে, মূলত আক্রমণের শুরুটা কিভাবে হতে পারে, সেটা হচ্ছে যেমন হাত উত্তোলন করতে পারে বা মুষ্টিবদ্ধ হতে পারে, যেটা মূলত আমরা রাগের মাথায় অনেকে বলি যে হাত উঠিয়ে অনেক সময় কথা বলি, এটা একটা আক্রমণ হতে পারে। তারপরে অনেক সময় আছে আমরা মূলত ঘুষি যেটাকে বলি আসলে, তো মুষ্টিবদ্ধ আরকি, যেটাকে হাত মুষ্টিবদ্ধ করে অনেক সময় করা হয়, এটা একটা আক্রমণ। তারপরে অনেক সময় যদি কারো বন্দুক থাকে সেটা উঁচু করলে এটা একটা আক্রমণ। কোনো অস্ত্র নিয়ে যদি এগিয়ে আসে, মনে করেন ছুরি, কোনো একটা ছুরি নিয়ে কেউ এগিয়ে গেছে সামনে, এখানে খালিদ আছে, এখানে রহিম। রহিম একটা ছুরি নিয়ে খালিদের দিকে এগিয়ে গেছে। তো এই যে এগিয়ে যায়, তো এগিয়ে যাওয়ার একটা আক্রমণ। তার আঘাত করতে হবে না, আঘাত করলে সেটা আবার আলাদা বিষয়। যদি আঘাতের দিকে যাই আমরা তাহলে সেটা হচ্ছে আপনার ৩২০ ধারা, আর এটা কিন্তু হচ্ছে ৩৫১ ধারা। তো আঘাত আঘাত এটা হচ্ছে ৩২০ ধারা, ৩২০ ধারা দণ্ডবিধি। তো আঘাতটা সম্পূর্ণ আলাদা, আর এটা হচ্ছে আক্রমণ। তো এই যদি একটা চাকু নিয়ে খালিদের দিকে এগিয়ে যায়, তো এগিয়ে যাওয়াটা এটা একটা আক্রমণ। আঘাত করতে হবে না বা আক্রমণ গিয়ে করতে হবে না, জাস্ট ইনি নিয়ে গেছে, এটা একটা আক্রমণের ভিতরে পড়ে গেছে। তারপর যদি আমরা কেউ লাঠি নিয়ে যাই, আছে না অনেকে রাগের মাথায় একটা লাঠি নিয়ে যায়, তো লাঠি হোক বা চলা বলা হয় আর কি, যেটা গাছ কেটে রাখা হয়, এরকম অনেক সময় আছে যে বড় একটা গাছ কর্তন করে রাখা হয়েছে, ওখান থেকে লাঠির মতন কিছু আছে এরকম, ওটাও কিন্তু এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওটাও একটা লাঠি হিসেবে ধরে নেওয়া হবে মূলত। তো ওই লাঠি নিয়ে যদি কেউ যায় সামনের দিকে, রহিম যদি একটা লাঠি নিয়ে এগিয়ে যায়, সেটা যে কোনো ধরনের লাঠি হতে পারে, তো লাঠি নিয়ে যদি খালিদের দিকে এগিয়ে যায় তাহলে এটা একটা আক্রমণ হতে পারে। সুতরাং এর থেকে আমরা আরো যদি একটু বলি জোরালোভাবে, তাহলে বলতে পারি কোনো ব্যক্তিকে আঘাত করার চেষ্টা করলে, কোনো ব্যক্তি, মনে করেন রহিম খালিদ দুইজন ব্যক্তি, মানে এই একজন ব্যক্তি। এখন কোনো ব্যক্তি বলতে রহিমকে আমরা ধরে নিলাম, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আঘাত করার চেষ্টা করলে অথবা তার মনে ভয়ের সৃষ্টি হয় এরকম কিছু তৈরি করলে বা এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করলে বা তার মানে ভয়ের সৃষ্টি হবে, রহিম যদি এমন কিছু করতে যায় যেটা দেখলে খালিদ ভয় পাবে, তো এরকম যদি ভয়ের সৃষ্টি একজনের কারণে অন্যজনের হয় তাহলে সেটা আক্রমণ বলেই গণ্য হবে। এবং
এর শাস্তিটা কি আছে আসলে যদি আমরা শাস্তিটা খুঁজি, শাস্তিটা যদি আমরা খুঁজতে যাই তাহলে দণ্ডবিধি 352 ধারা 351 কিন্তু আমরা এটা হচ্ছে সংজ্ঞা, মানে কোথায় কি হলে এটা আক্রমণ হতে পারে সে বিষয়ে, এবং 352 ধারা আছে শাস্তি। কি শাস্তি আছে এটা আসলে? শাস্তিটা হচ্ছে দণ্ডবিধি যদি আলোচনা আমরা করি তাহলে দণ্ডবিধির 352 ধারা অনুযায়ী আক্রমণকারীর নিম্নরূপ শাস্তি হতে পারে। আক্রমণকারী এখানে আক্রমণকারী কে? এখানে রহিমের জায়গায় অন্য কোনো লোক থাকতে পারে স্বাভাবিক, আবার রহিম নাম থাকলে কেউ রাগ করবেন না, তো রহিম নামের পরিবর্তে এখানে এটিসি যে কোনো একজন আছে। এখন এই খালিদকে সে আক্রমণ করছে, তো এটা এনে হচ্ছে আক্রমণকারী। তো এই আক্রমণকারী কি শাস্তি হতে পারে? যেহেতু যে আক্রমণের শিকার হয়েছে তার তো শাস্তি হওয়ার কথা না, সুতরাং যে আক্রমণ করতে গেছে আক্রমণকারী তার শাস্তি হবে স্বাভাবিকভাবেই। তো শাস্তিতে কি বলা আছে 352 ধারায় হচ্ছে আপনার দণ্ডবিধির, যেটাকে পেনাল কোড বলা হয় ইংরেজিতে। তো 352 ধারায় বলা আছে 3 মাস, 3 মাস হচ্ছে আপনার কারাদণ্ড বলতে জেল আর কি, অথবা 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, বা উভয় দণ্ড হতে পারে। উভয় দণ্ডটা কি আসলে? যে আক্রমণকারী তার দুই রকমের শাস্তি হতে পারে, একটা হচ্ছে 3 মাস কারাদণ্ড হতে পারে, অথবা 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আবার এমন আছে 3 মাস কারাদণ্ড প্লাস 500 টাকা জরিমানা, দুইটাই হতে পারে। এটা সম্পূর্ণ জাস্টিসের উপরে নির্ভর করবে। বিচারক বিচারক যেটা মনে করবেন সেটাই হবে। তো এটা হচ্ছে আপনার আক্রমণ বিষয়ে বলা গেল। তো যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই আশা করি ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী আইন সম্পর্কে জানার জন্য। ধন্যবাদ।